হ্যাঁ, চলে এসেছি। ফাইনালি কাজের ফাঁকে দুদিনের ছুটি নিয়ে 3 বন্ধু মিলে দার্জিলিং এর ওয়ান অফ দ্য বিউটিফুল অফবিট ডেস্টিনেশন দাওয়াই পানি। দাওয়াই পানি এই জায়গার জলে নাকি মেডিসিনাল ইফেক্ট আছে, সঠিক আমি বলতে পারবো না, বাট জায়গাটায় আছে। আগের পর্বে দেখলে কেমন করে এলাম। কি আগের পর্ব এখনো দেখা হয়নি? নো চাপস, ভিডিওর লাস্টে লিংক পেয়ে যাবে। এই পর্বে দেখাবো কেন এলাম, কোথায় এলাম, আর এসে কি পেলাম। থাকবে পাহাড়ে ফুটবল নিয়ে উন্মাদনার এক ঝলক, ঠিকানা দেব তোমাদের এক পারফেক্ট হোমস্টে, সঙ্গে থাকবে কাঞ্চনজঙ্ঘার চমক, দেখলে মন ভালো হয়ে যায়। আর রাতে দার্জিলিং এর লাইট শো। দাওয়াইপানি থেকে আশেপাশে কি কি ঘুরে দেখা যায় সেটাও জানা হয়ে যাবে। সব মিলিয়ে ফাটাফাটি হতে চলেছে এই কিছু সময় তোমাদের সঙ্গে। তাহলে আর দেরি কিসের? সবার আগে আমি সন্দীপ, তোমাদের ট্রাভেল পার্টনার। ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার রোটিস। সূর্য যখন অস্ত যাবে ওই অ্যারাউন্ড 4:30 করে পৌঁছালাম দাওয়াই পানি। তো শেষমেশ আমরা দাওয়াই পানি পৌঁছে গেছি। একটা জিনিস জানতে পারলাম, একটা স্কুল আছে সামনেই, ওই স্কুলের মাঠেই গাড়ির পার্কিং হয়। তখন স্কুলের মাঠে একটা ইভেন্ট হচ্ছে, একটা খেলা হচ্ছে, একটা ফুটবল প্রতিযোগিতা হচ্ছে। এই দার্জিলিংয়ের ডিফারেন্ট যে গ্রাম আছে, ডিফারেন্ট গ্রামস থেকে টিমস এসছে, তারা নিজেরা খেলছে, কম্পিটিশান আছে, 1 লাখ উইনিং প্রাইজ। তো সব লোকজন এসে এখানে জড়ো হয়েছে, সব দেখছে, ভিড় ভাটা করে খেলা ফুটবল। চলো আমরাও একটুখানি দেখে নিই। ফাইনাল ম্যাচের ফাইনাল মোমেন্ট, 6 মেম্বার্স ইন আ টিম, পেনাল্টি শুটের লাস্ট মোমেন্ট। ব্লু টিম 2 গোলে এগিয়ে আছে। এই বলটা গোলে ঢুকলে আবার শুট হবে। সাইডে এই সিঁড়ি দিয়ে উঠে চলে এসেছি আমাদের ছাদে। এখনো সেলিব্রেশন চলছে। লাভলি, কি উন্মাদনা, সবাই খেলার মজায় মশগুল। বাট এবার আমার খিদে লেগেছে। লাঞ্চ সার্ভ হচ্ছে, ততক্ষণ তোমাদের শর্টে একটা রুম ট্যুর দিয়ে দিই, চলো। এই যে হচ্ছে রোকাস ইকো রিট্রিট ফার্ম স্টে, দাওয়াইপানি বস্তি। এই যে দেখতে পাচ্ছ নাম্বারস। চলো এবার রুমটাতে যাওয়া যাক। পাপাইরা অলরেডি রুমে চলে গেছে, রুমে গিয়ে একটু দেখে নিই হোমস্টেটা কীরকম। বাহ, এটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এখানে, আরামসে এখানে বসে আড্ডা মারা যাবে। এটা অনেকটা স্পেস। রুম 1, 2, 3, 4টে ওয়াইফাই আছে। বাবা, ওয়াইফাই আছে। এই যে রুমটায় যাওয়া যাক এবার। এই হচ্ছে আমাদের রুম। আচ্ছা, এখানে একটা কিং সাইজ বেড, এটা কিং সাইজ বেড, কোনো ডাউট নেই, কিং সাইজ বেড। এখানে আর একটা এক্সট্রা বেড রয়েছে, অ্যাটাচড ওয়াশরুম আছে, এটা একটা ব্যালকানি, এদিকে একটা উইন্ডো আছে, সাইড টেবিল আছে, ভেরি নিট অ্যান্ড টাইডি। একটা মিরর আছে। একবার ওয়াশরুমটা দেখে নিই। ওয়েস্টার্ন কোমোড, গিজার, শাওয়ার, বেসিন, মিরর, যাবতীয় যা যা লাগে প্রয়োজনীয় সবই আছে। ভেরি নাইস। এবার তোমাকে দেখাই আমাদের ব্যালকানিটা। এই হচ্ছে ব্যালকানি। ব্যালকানি দরজা খুলে দিলাম, আর এইদিকে দেখো, ওয়াও 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 ওয়াও। এই যে এই পাহাড়টা, এইটা হচ্ছে পুরো দার্জিলিং। এটা হচ্ছে দার্জিলিং। আর কিছুক্ষণ বাদই দেখবে জল 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 করছে রাতেবেলা। হ্যাঁ, জল একদম জল জল করছে। আর এখন এইদিকে দেখা যাচ্ছে না, এই দিকটায় নাকি নামচি দেখা যায়। তো আজকে ওভারকাস্ট ওয়েদার, দেখতে পাচ্ছ মেঘ হয়ে রয়েছে চারিদিক। ফার্ম স্টে, কেন ফার্ম স্টে?
না এইগুলোর জন্য। এরা নিজেরাই চাষবাস করে। দেখতে পাচ্ছ কি সুন্দর বসার জায়গা অ্যারেঞ্জমেন্ট আছে, বারবিকিউরও ব্যবস্থা আছে। ইটস ভেরি কোজি, ভেরি কোজি। চলো তাহলে অবেলায় লাঞ্চটা সেরে নেওয়া যাক। এমনি ঘড়ির কাঁটা 5:30 পেরিয়ে গেছে। ফার্স্ট দুপুরে আমাদের খাওয়া দাওয়া, আন্ডা কারি, রাইস আছে, ফুলকপির তরকারি আছে, উচ্ছে করলা, ডাল আছে। সম্রাট দা একটু পরে সবার সঙ্গে পরিচয় করাবো, এখন আমরা আপাতত খেয়ে নিই। চলো। লাঞ্চ সেরে একটু ছাদে গেলাম। এখনো ভাঙা মেলার মতো গুটি কয়েক লোকজন ফুটবল মাঠে ঘোরাফেরা করছে। সানসেটের পর বেশ ঠান্ডা হাওয়া চালাচ্ছে। রাতে টেম্পারেচার 7-8 নেমে যাবে, যা সম্রাটদা ফোকাস দিচ্ছে। আমি দার্জিলিংকে আজ পর্যন্ত এত সুন্দর আমি কখনো দেখিনি। রাতের বেলায় যেন একবারই চকচক চকচক করছে, পুরো মন মাতানো দার্জিলিং। আমাদের প্রিয়, আমাদের সবার প্রিয় দার্জিলিং। আর এই রকম ওয়েদারে ক্যাম্প ফায়ার ভেরি কমফোর্টিং। বেশ কিছুক্ষণ ক্যাম্প ফায়ারে নিজেদের গরম রেখে রাতের ডিনার সেরে ঘুম। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম দাওয়াই পানি। হ্যাঁ, আজকে সকালটা বেশ, মানে কাল রাতটা বেশ ভালোই ঠান্ডা ছিল, মোটামুটি 7-8 চলে গেছিল। কালকে চলে গিয়েছিল। তার থেকে বড় ব্যাপার যেটা ছিল হাওয়াটা। হ্যাঁ, ওফ, আর যা হাওয়া চলছিল। টেম্পারেচার নামলে একরকম, হাওয়া চললে হাওয়াও চলেছে, টেম্পারেচারও নেমেছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, রুমের মধ্যে এখন আমরা বেরোইনি, বেরিয়ে উঠিনি কম্বল থেকে। হ্যাঁ, তো এখনও রয়েছি। 2টো করে র্যাক লেগেছে এবং প্রচুর কাজে দিয়েছে। হ্যাঁ, সকাল সকাল অলরেডি পাপাই ব্রাশ করছে, আমরাও উঠবো এবার। অলরেডি কফিটা দিয়ে গেল, সকালবেলাটা কফি দিয়ে হবে। কফি কাপ হাতে যখন ব্যালকনিতে এলাম, বুকটা জুড়িয়ে গেল। আ ব্রাইট মর্নিং আর মিস্টার কাঞ্চনজঙ্ঘার দর্শন উইথ আ কাপ অফ কফি। বেস্ট কম্বিনেশন এভার, তাই নাকি? কি বলো তোমরা? এটা হচ্ছে দার্জিলিং শহর। রোদ পড়েছে, সকালের রোদ পুরো চমকাচ্ছে। তলার দিকে লেবং আছে। ফ্রেশ হতে হতে ব্রেকফাস্টের ডাক পড়েছে, তাই তড়িঘড়ি নিচে নেমে গেলাম। গুড মর্নিং। সুন্দর মাখো মাখো মিঠে রোদ ঠান্ডা হাওয়াটাকে নিষ্ক্রিয় করে দিচ্ছে। ওয়েদার চমৎকার। জল জল করে ফুটে রয়েছে ব্যাকগ্রাউন্ডে কাঞ্চনজঙ্ঘা। ব্রেকফাস্টে বসেছে আড্ডা। সম্রাটদা আমার এক্স এক কোম্পানির আইটি ডিপার্টমেন্টের হেড ছিল। যদিও আমি অন্য ডিপার্টমেন্টের, বাট সেই সময় থেকেই সম্পর্কটা তৈরি। সম্রাটদা যখন নিউজটা দেয় যে দার্জিলিংয়ের এত কাছে একটা ফার্মস্টে লিজে নিয়েছে আর এই টাইম পিরিয়ডে দাওয়াই পানিতেই থাকছে, তখনই ঠিক করি নেক্সট ডেস্টিনেশন চেতকের দাওয়াই পানি। অপূর্ব এক সকাল। ব্রেকফাস্টে ব্রেড অ্যান্ড বাটার টোস্ট উইথ অ্যানাদার কাপ অফ হট কফি। সামনে আমাদের বসেছেন সম্রাটদা। হ্যাঁ, তো সেটার অলরেডি রিসপে একটা স্টেও আছে, হোমস্টেও আছে, যেখানে আমরা গেছি এবং তোমরা ব্লগেও দেখেছো। তো সম্রাটদাকে একটা কথাই জিজ্ঞেস করতে চাই। সম্রাটদা, আমি শুনলাম তুমি এখন এইখানেই চলে এসছো, দাওয়াই পানিতেই তুমি রয়েছো, তুমি এখানেই থাকছো, এখান থেকেই সব কাজ করছো। হোয়াই দাওয়াই পানি? অ্যাকচুয়ালি আমার আগের যে হোমস্টেটা ঋষভ, ওটা কালিম্পং। তো কালিম্পং এর পাশে আমার কাছে একটা হোমস্টে আছে। তো আমার সবসময় ইচ্ছা ছিল নেক্সট টাইম আমি দার্জিলিং ডিস্ট্রিক্টে কোথাও একটা হোমস্টে করবো। এবং দার্জিলিং এর আশেপাশে, দার্জিলিং এর আশেপাশে যে জায়গাগুলো পড়ে তার মধ্যে লেপচা জগৎ, লামাহাটা, দাওয়াই পানি, এগুলো খুব একটু পপুলার, ফুটফলও আছে। তো খুঁজতে খুঁজতে আমার দাওয়াই পানিতে হঠাৎ করে আমার পছন্দ হয়ে যায় একটা প্রপার্টি। তো সেই জন্যই দাওয়াই পানি। কোনো স্পেসিফিক দাওয়াই পানিতেই আসবো এরকম কোনো ব্যাপার না। আমি আগেও ঘুরতে এসেছি 2বার দাওয়াই পানি, আমার খুব ভালো লেগেছে। যেহেতু এখানে
একদিকে কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার, আর একদিকে হুম, দার্জিলিং। হুম। তো দিনের বেলায় কাঞ্চনজঙ্ঘা আর রাতের বেলায় দার্জিলিংয়ে সেই প্রচণ্ডভাবে আমাদের right, মুগ্ধ করে। তো right. এটাও একটা কারণ ছিল আমার দাওয়াই পানির জন্য। রাইট রাইট রাইট। এইটুকু। তোমার এখানে মোটামুটি কিরকম কটা রুম আছে টোটাল? আমার এই হোমস্টেটা একদম নতুন ব্র্যান্ড নিউ হোমস্টে, আমি হুম। প্রথম চালাচ্ছি। হুম রোকাজিকো রিট্রিট দাওয়াই পানি বস্তিতে আছে। হুম এখানে আমার কাছে আপাতত 5টা রুম আছে। হুম। মোটামুটি টোটাল ক্যাপাসিটি 12 থেকে 13 জনের বাহ। ক্যাপাসিটি হুম এখানে। এবং এখানে আমাদের কিচেন আমি নিজে অপারেট করি, মানে আমার স্টাফ হুম। আছে তারা, আমরা নিজেরাই অপারেট করি। তো সম্রাটদা, যেটা বলছিলাম, আমি তো দেখলাম যে তোমাদের এখানে ওয়াইফাই আছে আর এত পিসফুল পরিবেশ। তো এখানে এসে কেউ যদি ওয়ার্ক ফ্রম হিলস, এখন তো একটা নতুন আফটার কোভিড একটা ট্রেন্ড চলে এসছে ওয়ার্ক ফ্রম হোম, তো ওয়ার্ক ফ্রম হিলসের কি ফেসিলিটি আছে? হ্যাঁ, এখানে জেনারেলি ওয়ার্ক ফ্রম হোম যদি কেউ করতে চায় তাহলে ডেফিনেটলি করতে পারে। আমাদের এখানে 80 Mbps এর লাইন আছে। হুম। তো এখানে এসে ডেফিনেটলি করা যাবে। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আমরা একটু অফবিট লোকেশনে আছি। রাইট। তো যদি ওয়েদার বা কোনো কন্ডিশন হয় তখন দেয়ার মাইট বি সাম ডিসরাপশন হতে পারে। ইন্টারনেট এবং ডিসরাপশন। পাওয়ারের ক্ষেত্রেও আমাদের কাছে ব্যাকআপ আছে, এখানে হুম। আমাদের ইনভার্টারও আছে। বাহ। তো 1-2 দিনের জন্য সেরকম কোনো প্রবলেম তো কারোরই হবে না, কেউ যদি মনে করে চলে আসতে চায় হুম। সেখানে চলে আসতে পারে। এবার সম্রাটদা, ধরে নাও কেউ যদি মানে ট্রেনে করে এলো, বাই ট্রেন বা বাই বাস এলো, শিলিগুড়িতে নামলো বা এনজিপিতে নামলো, দেন ওরা এখানে কেমন করে আসবে বা কিরকম কি এক্সপেন্স পড়তে পারে আসা, সেইটা একটু যদি আমাদের অডিয়েন্সকে বলো। নিশ্চয়ই, এটা খুব ভালো প্রশ্ন অ্যাকচুয়ালি। আমাদের এখানে আসতে গেলে, মানে দাওয়াই পানির এই এরিয়াটায় আসতে গেলে 2-3টে অপশনস আছে। এক তো সেলফ ড্রাইভ, যেটা তুমি বলছো যে নিচে এলে হুম এখানে আসতে গেলে জিপিএস লোকেশন আমার গুগলেও আছে, তো শেয়ার করে সেখান থেকে চলে আসা যাবে। আর এখানে আসতে গেলে 2-3টে রুট আছে। হুম। এক হচ্ছে আমরা যদি দার্জিলিং এর দিক থেকে বা দার্জিলিং এর রুটে কার্শিয়াং হয়ে আসি তাহলে জোরবাংলো হয়ে আসা যায়। রাইট। যদি আমরা মংপো হয়ে ঢুকি, হুম। রবীন্দ্রনাথের বাড়ি যেখানে ছিল, হুম। রবীন্দ্র ভবন, সেই রুটটা দিয়ে আসি, সেখান থেকেও আসা যায়। আর যদি আমরা NH10 হয়ে তিস্তা বাজার হয়ে আসি তাহলেও আসা যায়। অনেকগুলো রুট আছে, সেই জন্য কোনো একটু অড সিচুয়েশনে প্রবলেম হয় না এখানে পৌঁছানোর ক্ষেত্রে। রাইট। এবার দুটো জিনিস, একটা হচ্ছে যে আমি যদি গাড়ি রিজার্ভ করে আসি, অফবিটে গাড়ি রিজার্ভ করে আসাটা টাইমের ক্ষেত্রে খুব সুবিধা হয়। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তো সেক্ষেত্রে রিজার্ভ করে আসলে জেনারেলি আমার সাথে কন্ট্যাক্ট করলেই আমি গাড়ির ব্যবস্থা করে দিতে পারি। হুম যারা রুটও চেনে, লোকাল যারা আছে তাদের, সেখানে মোটামুটি ছোট গাড়ি, মানে ছোট গাড়ি মেইনলি হয় ওয়াগনার বা এরকম ধরনের গাড়ি, 3,500 টাকার রেট পড়ে রিজার্ভে। হুম। 3 জন ওরা নেয় গাড়িতে। হুম আর যদি বড় গাড়ি নেওয়া হয়, বোলেরো বা টাটা সুমো টাইপের গাড়ি, এই গাড়িগুলো জেনারেলি 4,000-4,200 এরকম রেট নেয়, যেখানে 6 থেকে 8 জন ওরা অ্যাকোমোডেট করে। হুম। হ্যাঁ, তো এটা হচ্ছে রিজার্ভ করে আসা। রাইট। এছাড়া যদি কেউ শেয়ারে আসতে চায়, শেয়ারে আসার মেইন সমস্যাটা হচ্ছে যে শেয়ারে সেদিন পাওয়া শেয়ারে, আর দ্বিতীয় হচ্ছে টাইমটা অনেকটা লেগে যায়, লেন্দি হয়ে যায় হ্যাঁ, ব্যাপারটা। তো শেয়ারের ক্ষেত্রে আমাদের এখানে লোকাল একটা গাড়ি রেগুলার বেসিসে যাতায়াত করে এক্সেপ্ট সানডে হুম অর কোনো স্পেসিফিক ছুটির দিন। হুম তো সেটা ছাড়ে হচ্ছে চম্পাশাড়ি বলে শিলিগুড়িতে একটা জায়গা, চম্পাশাড়ি মোড় আছে। তো Right. আমার সাথে কানেক্ট করলে আমি সেই ড্রাইভারের নাম্বার দিয়ে দিতে পারি। হুম চম্পাশাড়ি থেকে ডাইরেক্ট সেই গাড়িটা মোটামুটি 1টা বা 1:30 নাগাদ চম্পাশাড়ি থেকে ছাড়ে। হুম এখানে পৌঁছাতে প্রায় 4-4:30 বাজে। তো সেটা 300 টাকা নেয় ওয়ান ওয়েতে। হুম তো সেটা একটা অপশনস, যদি কেউ আসতে চায় এভাবে আসতে পারে। হুম। বাংলা নামচি, সিকিমের পাহাড়, ওই ছোট্ট করে শিব মন্দিরটা, ওইটা নামচি, আর ওই যে উপরে বুদ্ধ বাংলা। আর এই দিকে চলে এলাম আমাদের কাঞ্চনজঙ্ঘা। তারপর আর একটু যদি আমি বাঁ দিকে ঘুরি, আস্তে 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 এইটা হয়ে গেল দার্জিলিং। ওই সব থেকে উঁচুতে গাছগুলো দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে দার্জিলিংয়ের জু। ব্রেকফাস্টে আড্ডা, কফি উইথ সম্রাটদা শেষ করে আমরা এখন একটু দাওয়াই পানিকে পায়ে হেঁটে চিনতে বেরিয়েছি।
এখানে নানান রকমের প্ল্যান্টেশন আছে, নানান রকমের। দেখো এখানে বিনস হয়েছে, দেখো রেড রেড বিনস ঝুলছে, ডিফারেন্ট কাইন্ডস অফ বিনস। প্রচুর গাছ আছে, আর কত কমলা লেবুর গাছ এখানে। থোকা থোকা লেবু দু একটা ট্রাই করলাম, বেশ মিষ্টি। এইগুলো কি গাছ রে ভাই? দুদিকে পথের ধারে ধারে নানান রকমের গাছপালা। সবুজে হারানো পরিবেশ, নানান রকমের পাখি, জংলি ফুল দিয়ে চারিদিক সেজে উঠেছে। গাছের পাতায় হাওয়া বয়ে চলায় এক অন্য রকমের আওয়াজ হচ্ছে, তার মাঝে নানান রকমের পাখির ডাক। পুরো জায়গাটা শান্ত নিরিবিলি, ঠিক যেই রকমটি চেয়েছিলাম। কখন যে 2টো বেজে গেছে টের পাইনি। ঘড়ি সবাই ফার্মস্টেতে ফিরলাম। দুপুরের লাঞ্চ সেরে একটু বসে গুমবাদারা ভিউ পয়েন্ট থেকে সানসেটটা দেখে আসবো। আপাতত এটাই প্ল্যান। একেই বলে রিল্যাক্স করতে আসা। সকালবেলায় ঘুম থেকে উঠেছি, কাঞ্চনজঙ্ঘাকে দেখেছি, তোমাদেরকে দেখিয়েছি, আশা করি খুব ভালো লেগেছে। তারপর আমাদের ড্রোনের শর্টসগুলো কেমন লাগলো সেটাও জানিও কমেন্টে। তো যাই হোক, আমরা এখন ফ্রেশ হয়ে গেছি, এরপর লাঞ্চের পালা। লাঞ্চ করে আশপাশটা না একটু ঘুরে দেখবো, তোমরা তো সঙ্গে রয়েছো নাকি? আজকে আমাদের দুপুরের খাবারে এই আছে, এইদিকে পাঁপড়, স্যালাড, এদিকে একটা আলু ভাজা, আলু ফুলকপি ভাজা, এদিকে ঘিয়ে করলার তরকারিটা কালকেরটা, পারফেক্ট পারফেক্ট। ওফ, ডিম কারি, লাভলি। আর এটা ডাল হবে, মোস্ট প্রবলি ডাল, অ্যালং উইথ চাটনি। তো খাওয়া দাওয়ার জোগাড় তো খুব সুন্দর হয়েছে আমাদের। এবার তাহলে খেতে বসার পালা। সম্রাটটাই আজকে আমাদের সার্ভ করে দিচ্ছে এই যে আলু ভাজা। তো আমাদের খাওয়া দাওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে, খাবারের টেস্টটাও ফাটাফাটি। একটা জিনিস বলো, আর কি কি অপশনস অ্যাভেলেবেল আছে আমাদের এখানে? হোমস্টেতে জেনারেলি আমাদের ডিম ভাত দুপুরবেলা, রাত্রেবেলা রুটি চিকেন চলে। কেউ যদি মাছ বা মাটন এগুলো প্রেফার করতে চায় লাঞ্চে, মাটনও পাওয়া যাবে? মানে এখানে এই পাহাড়ে মাছও পেয়ে যাবো? মাছও পেয়ে যাবো, কিন্তু কাতলা মাছ পাবো না, হয়তো রুই মাছ পাবো ম্যাক্সিমাম। কাতলা মাছ আনাতে গেলে আমাদের 2-3 দিন আগে বললে আমরা শিলিগুড়ি থেকে আনিয়ে নিই। আচ্ছা, সেটার একটা ডেফিনেটলি কাস্টমাইজ কস্ট পড়ে, তো সেই অনুযায়ী আমরা করে দিতে পারি ব্যবস্থা। বাহ, এটা একটা ভালো জিনিস, পাহাড়েও মাছ অ্যাভেলেবেল। পেট ভরা লাঞ্চের পর সবাই একটু ল্যাদ খেয়ে ফাইনালি চেতককে নিয়ে বেরিয়ে পড়লাম। বিকেল 4:20 বাজে। গুমবাদারা পৌঁছানোর আগেই সানসেটটা না হয়ে যায়। তোমরা যদি এইখানে বেশ করে আশেপাশে কি কি ঘুরতে যাওয়া যায় জানতে চাও, তাহলে বলি এইখান থেকে বেশ কয়েকটা জায়গা ভিজিট করতে পারো। যেমন লামাহাটা ইকো পার্ক, এখান থেকে মাত্র 6 থেকে 7 কিলোমিটারের মতো। দেন সিটং ভিজিট করা যায়, গুমবাদারা ভিউ পয়েন্ট আছে, তিনচুলে আছে, দার্জিলিংকেও ভিজিট করতে পারো। আশেপাশে প্রচুর চা বাগান আছে, বুঝতে পারবে না কিভাবে সময় পেরিয়ে যাবে। বেরিয়ে পড়েছি আমরা, ঠিক করেছি গুমবাদারা ভিউ পয়েন্টটা ফার্স্টে ভিজিট করব। তো আমরা গুমবাদারা ভিউ পয়েন্টের জন্য এগোচ্ছি, আর রাস্তাটা হচ্ছে ড্যাম স্টিপ। আমরা যখন তাকদা টি গার্ডেনের পাশ দিয়ে যাচ্ছি, তখন চেতককে আর না দাঁড় করিয়ে থাকতে পারলাম না। সূর্য অস্ত যাচ্ছে,
চারিদিকে চা বাগান। এ এক দুর্ধর্ষ দুনিয়া, এ এক অন্য দুনিয়া। তোমাদের কি মনে হয়? Never looking back, no regrets. Catch the colors as they fade. In this moment we're made. In this moment we're made. Wind is dancing through our hair. Freedom feeling everywhere. Laughed until our voices cracked. Memories that won't come back. We are chasing the sunset. Never looking back, no regrets. Catch the colors as they fade. In this moment we're made. We are chasing the sunset. Never looking back, no regrets. Catch the colors as they fade. In this moment we're made. বেশি দূর তো যাওয়া হলো না, যেটুকুনি ঘুরলাম তোমাদের দেখালাম। এখন আমরা আবার হোটেলের রুমে ব্যাক করে গেছি। আর বাইরের খুব মানে একটা প্রচণ্ড রকমের ঠান্ডা হাওয়া দিচ্ছে, নাকগুলো সামনে যেন জমে গেছে এরকম ব্যাপার। Anyway, এখন যেটা দরকার সেটা হচ্ছে গরম গরম এক কাপ চা। সব মিলিয়ে দাওয়াই পানিতে দিনটা ভালো কেটেছে। তোমাদের কেমন লাগলো? দিনের সঙ্গে সঙ্গে আজকের ভিডিও শেষের দিকে। কিছুক্ষণ পর ডিনার করে দার্জিলিংয়ের চমক দেখে আমরা আজকের দিনের ইতি টানলাম। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, এই সফরের শেষ দিন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন গিভ আ থামস আপ, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, এক নতুন দিনে অন্যদিকে। টিল দেন, টাটা, টেক কেয়ার, বাই।